আমার ফল্ট কিভাবে ভাই বলেন? আপনি ফার্স্টে ধরেন, ফার্স্টে যে সিরিয়াল এখানে বানাইছে ওরা ধরেন। এই আপনি কি সিরিয়ালটা অনেকক্ষণ আগে থেকে দেখতেছেন না? আপনি বলুন সমাধান কি দিবেন? আপনার বিবেকে এটা কি বলে? বাইকে আছে 2 দাগ তেল, আর আজকের মিশন হচ্ছে সারা রাত আজকে বাইরে থাকবো, কারণ ঢাকা সিটি রাত্রে অসম্ভব সুন্দর। আর তার মধ্যে যেহেতু কালকে ঈদ, আজকে চাঁদ রাত, ঢাকা সিটি একদমই খালি, সবাই যার যার গন্তব্যে চলে গেছে ঈদ পালনের জন্যে। তো যার কারণে ভাবলাম আজকের রাতটা একটু ঘুরি, কারণ নর্মালি এরকমভাবে ঘোরা যায় না ঢাকা সিটির মধ্যে। জ্যাম জট এই যে দেখতেছেন একবারে খালি। আর এখন আছি তিমুনি বাস স্ট্যান্ড। তো ঝামেলা যেটা হয়েছে তেল নিয়ে, তেল পাম্পে তো আসি নাই অনেক দিন যাবত। ও বাবা, আচ্ছা যাক। কিরে রাস্তার অবস্থা কে রাসেল? তো এখন সামনের পাম্পে যাই, মেরাদিয়ার পাম্পে। ওইখানে নাকি বললো যে তেল পাওয়া যাবে, অলরেডি একটা থেকে ফেরত আসছি। এখন ওইটাতে যদি না পাই তাইলে আর আজকে রাতে ঘোরা হবে না। শুধু আজকে না, আল্লাহ জানে কালকেও ঘুরতে পারি কি না সন্দেহ। ঈদটা পুরাই খারাপ যাবে, যেহেতু বাইকে তেল নাই। আর বাইকারদের যদি বাইকে তেল না থাকে তাহলে মনেও শান্তি থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ বাইকই আমাদের সব কিছু। আর একটা ঈদের মধ্যে যদি বাইক ছাড়া ঘুরতে হয়, এটা কি হইলো? আছে নিয়মে। এখন যাই, আগে মেরাদিয়া পাম্পে যাই, তেল দেখি পাই কিনা, তারপর ঘুরবো ঢাকা সিটি ভরপুর। ফাইনালি চলে আসলাম। এখন কি রে বাবা, ও চান্দার দিয়ে নি কাটালে দিব হইলো। এটা আছে নিয়মে। নামো তো বন্ধু, নামো তো। সিরিয়ালটা তুমি দেখছো না? মেরাদিয়া পর্যন্ত গেছিল ওই যে। আরে হয় জনকা তেলের সংকট ছিল। মেরাদিয়া পর্যন্ত। এটা কি ওই লাইনটা তুই ভিডিওতে ছাড়ছিলি যে? এটাই সেই পাম্প ভাই রে ভাই। A few moments later. ভাই, বড় ভাই, আমি একটা কথা বলি। হ্যাঁ, আমরা যখন আসছি তখন এই জায়গায় একটা সিরিয়াল ছিল, আমার কথাটা বুঝেন। হ্যাঁ, সিরিয়ালটা ওই পর্যন্ত ছিল, বুঝেন। তখন আমরা ভাবছি কি, যেহেতু সিরিয়াল আছে তার মানে আমরা ওই জায়গায় দাঁড়াবো, বুঝেন। এতে কিন্তু আমাদের ফলস নাই। তাহলে আমরা ওই জায়গায় দাঁড়ানোর পরে এতক্ষণ ওয়েট করার পর যদি আবার যদি বলেন যে ওই জায়গায় যাইতে, তাহলে এটা আপনার কার দোষ দিবেন বলেন? না 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 না, এটা তো আমরা জানি না, এটা তো আমরা জানি না। সিরিয়ালটা যদি বন্ধ থাকতো, হ্যাঁ। না না, আমার কথাটা বুঝছেন আমি কি কইছি? রাগারাগি কিছু না, আমি বলছি না না, আমি বলছি কি যে আমি যখন আসছি তখন ওই পর্যন্ত সিরিয়াল ছিল ভাই। এরকম যদি হয়তো যে সিরিয়াল ছিল না, তখন আমি এসে দাঁড়াইছি, তখন এটা আমার ফল ছিল। আমি যখন আসি তখন সিরিয়াল ছিল, তার মানে আমার সিরিয়াল দাঁড়াইতে হবে। আমার কথাটা বুঝছেন ভাই? আমি যখন আসি তখন মানে সিরিয়াল ছিল। এরকম যদি হয়তো যে সিরিয়াল ছিল না, আমি এসে সিরিয়াল বানাইছি, তাইলে আপনি আমার ইয়ার দোষা দিয়ে ধরতে পারতেন। এখন আপনি বলেন কি করবো? একটা লোকের তেল দিবেন, একটা লোকের তেল পাম্প বন্ধ করে তেল দিবেন। ওনার কারণে কি যত তেল না পায় সব জায়গায় করতে ওনার কারণে একটা লোক ওই পাঁচটা সব সিরিয়াল দেখতেছে, কোনটাই পাইতেছে সিরিয়াল কি দুইটা হয় নাকি? হ্যাঁ, এটা আপনি ফার্স্টে ধরেন, ফার্স্টে যে সিরিয়াল এখানে বানাইছে ওরা ধরেন। এখন ওনার পিছনে যে এতগুলো গাড়ি দাঁড়াইছে, আমরা এতক্ষণ সময় লাগছে, এখন ভাই ওই জায়গায় গেলে কেমন হয়? এই যে লোক ব্রেক করতে, এটা আপনি সুযোগ দিতেছেন কি আপনার লাইন? হ্যাঁ, এটা প্রথম আমরা সুযোগ দেওয়ার জন্যই তো হইছে। কেউ কথা বলেন না আপনারা, এখানে তো সিরিয়াল না না ভাই আমি বলতে না। এ বড় ভাই, আপনি কি সিরিয়ালটা অনেকক্ষণ আগে থেকে দেখতেছেন না? এই সিরিয়ালটা অনেকক্ষণ আগে থেকে তো দেখতেছেন নাকি? হ্যাঁ, না না, ওই সাইড থেকে আপনারা আসছেন, বুঝছেন কথা। আমি এই সাইড থেকে আসছি, আমি এসে সিরিয়াল পাইছি ওই জায়গা পর্যন্ত, তার মানে এটা সিরিয়াল, বুঝছেন। যদি সিরিয়াল না থাকতো তাহলে আমি এখানে দাঁড়াইতাম না, আমি ওইটাতেই দাঁড়াইতাম। এখন আমি এতক্ষণ এই জায়গায় দাঁড়ানোর পরে এখন যদি আমার বলো ওইটার পিছিয়ে যাইতে, এটা কি আমার দোষ? এটা কি আমার দোষ? ওনাদের উচিত ছিল প্রথমে সিরিয়ালটা বন্ধ করে দেওয়ার। এখন সিরিয়াল ছিল। আপনি জানেন না ভাই, আপনি কয়েকটা পিছে যান না, একবার পিছে না যান, আপনারা ওয়েট করছেন, একটা মেইনটেইন করেন। বড় ভাই আপনি কয়েকটা পিছে যান ভাই, আমার দোষটা আপনার আমার তো দিবেন যে এটা আপনার দোষ হয়েছে বলেন। এখন এতগুলা গাড়ির পিছিয়ে যাওয়াটা এটা কি কোন লজিকে? আমার ফল কিভাবে ভাই বলেন? এখানে উনি সিরিয়াল দিয়েছে, উনি সিরিয়াল দিয়েছে, হ্যাঁ, সিরিয়াল দিয়েছে। এখন তো ভাই আমার কথাটা বুঝেন। না 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 যেখান থেকে সিরিয়াল আইতেছে, না না, আমি তো ওইখানে সিরিয়াল দেখছি, এখানেও সিরিয়াল দেখছি। না না না, আমি তো প্রথম থেকে আচ্ছা যাও, না না, ওইখানে সিরিয়াল দেখছি, আমি তো এখানেও সিরিয়াল দেখছি। এই ডান পাশে গাড়ির জন্য আমরা ছেড়ে দেওয়া হয়েছে ভাই। না না, আমার কথাটা বুঝেন। আমি ওইখানে যেরকম সিরিয়াল দেখছি ভাই, আমি এই জায়গায় আমি সিরিয়াল দেখছি আপনি ঢুকে যান ভাই। এতগুলা গাড়ির পিছিয়ে যাবো আমি এখন? পিছে যাওয়া লাগবে না, কয়েকজনের মধ্যে ঢুকে যান। তো এটা ওনারা বলে স্যাক্রিফাইস করতে। আর উনি যদি বলে যে না আমার দোষ, আমি যে একদম লাস্টে দাঁড়াবো। সবাইকে জিজ্ঞেস না না না, আমি আমার কথাটা বুঝছি, আপনি আমার কথাটা বুঝছেন। এখানে যদি সিরিয়াল না থাকতো তাহলে তো আমি এখানে দাঁড়াইতাম না। ঢুকাই দেন। আমি তো এখানে সিরিয়াল
না থাকলে তো আমি ঢুকাইতাম না, এখন সিরিয়াল দেখেই তো আমি ঢুকাইছি। ওর ঢুকাইতে হবে। না এটাও না, আপনি বলুন সমাধান কি দিবেন, আপনার বিবেকে এটা কি বলে? এতগুলো গাড়ি পিছিয়ে কি আমার এখন যাওয়া পসিবল? এটা তো যারা দাঁড়াচ্ছে সবাই 1 ঘন্টা 1.5 ঘন্টা। আরে বাবারে, সবাই দাঁড়াইছে ঠিক আছে, এখন আমি তো সিরিয়াল না দেখে যদি দাঁড়াইতাম। আমরা এইদিকে লাইন দিয়ে কি জানো, এই না না, আমি তাই লাইন পাইছি ভাই, আমি তাই লাইন পাইছি। যেখানে সিরিয়ালটা ছিল বিদায় এখানে আমরা দাঁড়াইছি, নাহলে তো ওইখানে দাঁড়াইছি। এখন আপনাদের মন মতো যদি আপনারা বলেন যে সিরিয়াল বাইঙ্গা যদি বলেন যে ওই পাশে যাই, তাহলে তো রইলো না ভাই। এটাই তো, আমি লাইন পাইছি, আমি এতক্ষণ ওয়েট করছি ভাই। হ্যাঁ, এখন আমি এতক্ষণ ওয়েট করার পরে যদি আমার ওই জায়গায় বলে, তাহলে আমি কি হইব? আপনার কথা আমি বুঝছি, কিন্তু লাইন ওইটা এক একজনের মন মতন রাইট। হ্যাঁ হ্যাঁ, এক এক জনের নাকি বানাইছে দিকে তো এই অবস্থাটা হয়ে গেছে। কিন্তু হ্যাঁ করে বলা হয়েছে এরা চায় না, এরা ঢুকাইতেছে। আর কি করব ভাই? এখানে কয়টা? আপনি দুইজন। এখানে না, আমার একজন দুইটা আছে ভাই, থাক। নেতার ছবি আনলে আগে দেন, ঠিক আছে? তাহলে কালকে থেকে নেতার ছবি নিয়ে আসবো। ওকে ভাই, আল্লাহ হাফেজ। তো যেটা হয়েছে, এই জায়গায় আর আগে একটা ভিডিও করছিলাম, হয়তো ভিডিওটা সবাই দেখছেন। ওই নেতার ছবি নিয়ে আসছিলাম পাম্পে তেল নিতে, এই যে এই পাম্পে এটাতে নিয়ে আসছিলাম। তো এখন বলতেছে যে ভাই নেতার ছবি আনলে নাকি আগে দিয়ে দিত। কয় ভাই নেতার ছবি আনলে আগে দিয়ে দিতাম। তা হ্যাঁ, পুরো ঘটনাটা আমি আপনাদের কাছে এখন বিশ্লেষণ করব। সেটা হচ্ছে যে আমি যখন এদিক দিয়ে ঢুকার পরেই দেখি 2টা সিরিয়াল। তা আমি যেদিকে মানে আমি সরাসরি গিয়ে দেখি একটা সিরিয়ালের কয়েকজনের পিছনে আমি দাঁড়াইছি। দাঁড়ানোর পর অনেকক্ষণ সময় পার হয়ে গেছে। সময় পার হওয়ার পরে যখন এই সিরিয়ালটা ঢুকবে, মানে আমি ঢুকবো, তো তখন বলতেছে যে ঢুকা যাবে না, কারণ এটা নাকি সিরিয়াল না। তাহলে ভাই এতক্ষণ সিরিয়াল ছিল, তখন আপনাদের চোখে পড়ে নাই? এখন ঢুকার সময় হয়েছে, এখন বলতেছে সিরিয়াল না। এখন সিরিয়াল না, এটা আমি কেমনে বুঝবো? আমি তো দেখছি সিরিয়াল, তো যার কারণে আমি এখানে এসে দাঁড়াইছি। তো তারপর ঢুকতে দিবে না, পরে পুরো ঘটনাটা বললাম যে এখানে তো আমার কোনো দোষ নাই, কারণ আমি তো এরকম না যে আমি নিজে এসে সিরিয়াল বানাইছি। সিরিয়াল ছিল, ওটার পিছনে আমি দাঁড়াইছি। এখন ওই সিরিয়ালে গেলে ওইখানে অনেক বাইক, এগুলার এতগুলো বাইকের পিছনে গিয়ে দাঁড়াইতে হবে। তারপরে যাক, বুঝলাম যে ওরা খুবই সচেতন, ওরা অনৈতিক কোনো কাজকর্ম এখানে চলে না, করে না। পরে লাস্টে যেটা দেখলাম, আয় হায়, ওটা দেখে তো পুরো কি বলবো, এটা মানে নিজের মন ভিতরেই মরে গেছে। সেটা হইতেছে যে একজন দেখি এত বাইকের দাঁড়ায় আছে সিরিয়ালে, আর একজন দেখি হুট করে আইয়া মাঝখান থেকে তেল নিয়ে যাইতেছে। তো এটাই চলতেছে আর কি, এটাই দেশের মধ্যে চলতেছে। এটাই হচ্ছে আমাদের দেশ, এটাই হচ্ছে বাংলাদেশ। ঠেলার নাম বাবাজি, ঠেলা দিতে পারলেই তুমি জয়, না দিতে পারলেই তোমার পরাজয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমার কোনো দোষ থাকলে বলার দরকার নাই, কারণ আমি দেখতেছি দোষ নাই, আপনারা তো আবার দেখবেন যে দোষ আছে। তো যাক, আল্লাহ হাফেজ সবাইকে, গুড নাইট, আর ঈদ মুবারক। ঈদের সালামিটা বাড়াই দেন, আর ঈদের সালামি না দিয়ে কেউ ঈদ মুবারক জানায়েন না, এটাই।